রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী পশুর হাটে গরু ছাগল নিয়ে ভিড় করছেন খামারি ব্যাপারীরা। এবার হাটে ক্রেতাদের নজর কেড়েছে উট, দুম্বা ও বিশাল আকৃতির ষাঁড়। তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় পশুর দাম বেশি। চারিদিকে গরুর হাকডাক, ক্রেতাদের ভিড় আর ব্যাপারীদের দরদাম। দেশের বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে ছোট বড় নানা জাতের গরু ও ছাগল। এমন চিত্র রাজধানীর তেজগাঁওয়ের অস্থায়ী পশুর হাটের। তবে এবারের হাটে সবার আগ্রহের কেন্দ্রে রয়েছেন উট, দুম্বা আর বিশাল আকৃতির কয়েকটি ষাঁড়। হাটে আসা মানুষজন গরু কেনার পাশাপাশি এসব পশু ঘিরে ভিড় করছেন, তুলছেন ছবি, নিচ্ছেন ভিডিও। চারটে আমরা আনছিলাম, এখানে দুইটা অলরেডি বিক্রি হয়েছে, একটা 25 লাখ, একটা 24 লাখ, আর ওই পাশে দুইটা আছে। ওই দুইটা আমরা চাওয়া দাম আছে 28 লক্ষ একটা, আর একটা আছে 16 লক্ষ। দুইটা বড় গরু নিয়ে আসছি, একটা নাম হচ্ছে মানিক, একটা নাম হচ্ছে রতন। মানিকের ওজন আছে 1000 কেজি প্লাস, রতনের ওজন আছে 950 কেজি। দাম চাচ্ছি 24 লক্ষ টাকা। কোরবানির পশু বেচাকেনা এখনো পুরোপুরি জমে ওঠেনি। তারপরেও অনেকে পরিবার নিয়ে হাটে এসে দেখছেন পশু, করছেন দরদাম। প্রতি গরুতে খরচ বাদ দিয়ে 5000 টাকা লাভ করে যদি ছাড়ে তাহলে তাদের জন্য ভালো। গতবারের তুলনায় বুঝতেছি যে একটা গরুতে কমপক্ষে 5-10 হাজার টাকা বেশি। জাত ও আকার ভেদে কোরবানির পশুর দাম হাঁকা হচ্ছে কয়েক লাখ টাকা পর্যন্ত। তবে ব্যাপারীদের দাবি, তারা নিজেরাও খামার থেকে এবার বেশি দামে পশু কিনেছেন। গরুর এবার অনেক দাম, যদি ইন্ডিয়ান গরু ঢুকে আঙ্গুর মরা ছাড়া উপায় নাই, আঙ্গুর প্রচুর দামে গরু কিনা এবার। এদিকে হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যানজট নিয়ন্ত্রণ ও ক্রেতাদের স্বস্তিতে কেনাকাটার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়বে ক্রেতার চাপ, এমনটাই আশা খামারি ও ব্যাপারীদের। আর শেষ মুহূর্তে জমে উঠবে রাজধানীর পশুর হাট। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।